শুরু। নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের আলোয় অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। এবং এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি তাকে তো আপনারা অত্যন্ত ভালোবেসেছেন। তাকে আপনারা কখনো গোপালের সঙ্গে তুলনা করেছেন, কখনো মহাদেবের সঙ্গে তুলনা করেছেন, অর্থাৎ তাকে আপনারা মন থেকে অন্তর থেকে ভালোবেসেছেন এবং বেশ কিছু দিন তাকে কিন্তু আপনারা মিস করেছেন। কিন্তু আবার আমাদের ডাকে, আমাদের আহ্বানে সাড়া দিয়ে এবং আপনাদের সকলের রিকোয়েস্টে উনি কিন্তু সোনার বাংলার পর্দায় আবারও চলে এসেছেন এবং এবার থেকে নিয়মিতভাবে সোনার বাংলার পর্দায় আপনাদের সেই প্রিয় সেই গোপাল ঠাকুরকে আপনারা কিন্তু আবারও পেয়ে যাবেন, শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে, যাকে আপনারা সকলেই ভালোবেসেছেন। আর বর্তমান যুগে তো সমস্যার কোনো শেষ নেই, এটা আপনারা সকলেই জানেন। আর সেই সমস্যায় পড়ে যখন আপনারা ওনার কাছে পৌঁছেছেন, প্রত্যেকেই কিন্তু ভালো রেজাল্ট পেয়েছেন। এবং সব থেকে যেটা বড় কথা, একজন জ্যোতিষ তান্ত্রিককে দেখলে যে ভয়ের উদ্রেক হয়, যে তার কাছে যাব, তার কাছে গেলে সমস্ত কথাগুলো আমি মনের কথাগুলো উজাড় করে বলতে পারবো কিনা, সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু উনি করেছেন। খুব একেবারে নিশ্চিন্তে নির্দ্বিধায় তার কাছে কিন্তু আপনারা পৌঁছতে পারেন এবং নিজের সমস্ত কথাগুলো তাকে কিন্তু আপনারা বলতে পারেন, কারণ তিনি এতটাই আন্তরিক, এতটাই অমায়িক একজন ব্যক্তি যে তার কাছে সবকিছু কিন্তু মনের কথা খুলে বলা যায়। অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তন্ত্র সাধক, মাতৃ সাধক, হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ, বাস্তুবিদ, জ্যোতিষ এবং তান্ত্রিক ব্যক্তিত্ব বিখ্যাত শ্রী সমীর শাস্ত্রী মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। দিদিকে ধন্যবাদ, নমস্কার এবং ভালোবাসা। সেই সাথে সোনার বাংলার সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি, অনেক শুভেচ্ছা। হ্যাঁ, দিদি ঠিকই বলেছে, আমি অনেকদিন প্রোগ্রাম করিনি, বিশেষ কাজ ছিল, আবার সামনে ইলেকশনও গেছে, অনেক ঝুট ঝামেলা, রাস্তাঘাটে অনেক সমস্যা ছিল, সেই জন্য হয়তো আমি আসতে পারিনি। আবার আজ থেকে নতুন শুরু হচ্ছে, ভালো লাগবে কিন্তু নিশ্চয়ই আবারও পেয়ে যাবেন আপনাদের সেই প্রিয় ব্যক্তি শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে, যারা মায়েদের মতন, তারা কিন্তু ওনাকে ছেলে রূপে দেখেন এবং কি বলবো, সকলেই ওনাকে ভালোবাসেন এবং ভালোবাসাটা কিন্তু সত্যি ওনার একটা পাওনা, বিরাট পাওনা। এই যে ভালোবাসা তো অনেক রকম উপাধি দিয়েছে, শুধু আমাকে নয় দিদিকেও দিয়েছে। মা সারদার সাথে দিদিকে উপাধি তুলনা করেছে, আমার খুব ভালো লেগেছে। দিদির ইন্টারভিউস বা প্রোগ্রাম বা কথাবার্তা সবাইরই মন ছুঁয়ে যায় বা মন কাড়ার মতো জায়গা তৈরি করে উনি। আমার খুব ভালো লাগে দিদি আমার পাশে না থাকলে যেন একটা শূন্য। কিন্তু আমি যেটা বলবো যে তুমি যেটা করছো, তুমি যে প্রত্যেকটি মানুষকে এত সমস্যা থেকে মুক্ত করছো এবং তাদের মনটাকে তুমি ভালো করে দিচ্ছ, এটা সব থেকে বড় কথা। কারণ মন কিন্তু এখন প্রত্যেকটা মানুষেরই খারাপ থাকে এবং সেই মনটা নিয়ে যখন মানুষ তোমার কাছে আসে, যখন ফিরে যায়, তখন কিন্তু একটা আনন্দ নিয়ে ফিরে যায়। এটা সব থেকে বড় কথা। আর এর মধ্যে অজস্র ফোন চলে এসেছে, এইটুকু ইন্ট্রো আমি দিচ্ছি, তার মধ্যেই কিন্তু অজস্র ফোন চলে এসেছে। একটি ফোন নিয়ে নি হোল্ড করিয়েছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, মেয়ে ডেট অফ বার্থ 14/10/1986। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সময়টা কখন? বিকেল 5:57। আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতায় জন্ম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি জানতে চান? পড়াশোনার ব্যাপারে। আচ্ছা, নমস্কার আপনাকে, রাধে রাধে, ভালো থাকবেন। আপনার মেয়ের রাশি হচ্ছে কুম্ভ রাশি আর মেষ লগ্ন। শনির সাড়ে শেষ পিরিয়ড চলছে, ডিসেম্বরের পর থেকে মেয়ের সময়টা খুবই ভালো হবে। মেয়ের যে প্রশ্ন আপনার ছিল যে পড়াশোনার জায়গাটা শেষ প্রায়, কর্ম বা চাকরি নিয়ে একটা সমস্যা দেখতে পাচ্ছি, এটা হয়ে যাবে। ডিসেম্বরের পর থেকে আপনার মেয়ের যোগাযোগ মাধ্যমটাও খুব ভালো আসবে বা চাকরিটাও খুব ভালো হবে, এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর 6 মাস ওয়েট করুন, ঠিক আছে? খুব ভালো যোগ আছে, যোগ নিয়ে চিন্তা। বিবাহ দিয়েছেন মেয়ের? কত বছর? আপনি 86 বললেন তো। আচ্ছা ঠিক আছে, সময়টা নষ্ট করবেন না, আপনি ফোনটা কেটে দিন, নেক্সট বারে আমাকে ফোন করবেন, আমি আবার বিষয়টা যখন বলতে হবে তখন কিন্তু একদম ঠিকঠাক ভাবে বলতে হবে, ঠিক আছে? ফোনের লাইভ প্রোগ্রাম চলছে,
আমি কিন্তু শুধু- রিপিটও করেছি 1986 তখন কিন্তু 14-10 বলেছেন- 1986 হ্যাঁ, এটা স্টুডিও যেসব দর্শকবৃন্দ দেখছে প্রত্যেকেই 96 শুনেছে এই সবাই 80 96 শুনেছে হ্যাঁ, তো আমি 86 হ্যাঁ একদমই তাই। তো সময়টা নষ্ট করে কোনো প্রয়োজন নেই, কারণ আরো যারা আছে তারা তো লাইনে পাবে না। একদমই তাই। তো সেই জন্য- আমরা পরের ফোনে নিশ্চয়ই যাব, তার আগে আমি বলে দিই যে একটি মাত্র কাজ নিয়েও তো তুমি চলে যাচ্ছ একদম তারাপীঠে। তবে হ্যাঁ, এই ইলেকশনের মধ্যে মানে অনেকদিন আমি স্টুডিও আসতে পারিনি, প্রোগ্রাম করিনি বা দর্শকবৃন্দের সাথে কথা হয়নি, আবার আজকে থেকে স্টার্ট করলাম। এর মধ্যে অনেকবার তারাপীঠ তো আমার মাসে 8 বার 10 বার 12 বার লেগেই আছে একটা কারণ কাজের একটা জন্য। কাজের জন্য তুমি চলে যাও সেখানে। এটা অস্বীকারের কোনো প্রশ্ন নেই, যারা আমার চেম্বারে এসেছে তাদের একটা কাজের জন্য আমাকে তারাপীঠে ছুটে যেতে হয় এবং দিন রাত কাজ করি, পরিশ্রম করি, মানুষের পরিষেবা দিই, বা তারা যাতে ভালো থাকতে পারে, তারা পড়াশোনা বলুন বা চাকরি বলুন সবকিছু নিয়ে যাতে ভালো থাকতে পারে, সেটাই আমার কাজ বা এটা আমার লক্ষ্য। এই লক্ষ্য থেকে আমি নিজেকেও বের করতে পারি না, মানে ভালো লাগে কাজটাকে, এই পেশাটাকে আমি মন প্রাণ দিয়ে আত্মা দিয়ে ভালোবাসি, যেন উপকার পাই মানুষ। সেই কারণে বলি যে তারাপীঠে যখন উনি যান তখন কিন্তু উনি চেম্বারও করে থাকেন, কারণ মানুষের রিকোয়েস্টে। একদম। তো সুতরাং যদি মনে হয় যে তারাপীঠে আপনারা আসবেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু চলে আসতেই পারেন। শুধুমাত্র ওনার কাছ থেকে ডেটটা আপনারা জেনে নেবেন যে তারাপীঠে উনি কবে থাকছেন, ঠিক আছে? আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ না, আপনি আজকে লাইনটা ছেড়ে দিন, ঠিক আছে? কারণ অনেক বন্ধু পাচ্ছেন না, তো সুতরাং আপনি লাইনটা ছেড়ে দিন, অন্য বন্ধুদের একটুখানি সুযোগটা করে দিন। আচ্ছা, আমি একটুখানি বলে রাখি যে ডায়মন্ড হারবার রোড ফতেপুর, এখানে কিন্তু ওনার চেম্বার রয়েছে, তাই ওদিকে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ সুখবর। এছাড়াও ফলতা দিঘির পাড় এখানে কিন্তু ওনার চেম্বার রয়েছে, অবশ্যই চলে আসতেই পারেন। এবং বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, যেটি হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে জেমস লং সরণিতে, এখানে কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাবেন। তবে কোথায় কবে কখন পাচ্ছেন সেটা জানবার জন্য আপনাদের একটুখানি ফোন করে জেনে নিতে হবে। যে ফোন নাম্বারগুলো টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারেই আপনারা ফোন করবেন 9674625575 এবং 9163269092, এই দুটো নাম্বারে আপনারা ফোন করবেন এবং সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন। আচ্ছা, বর্তমান যুগে কোন ধরনের সমস্যা নিয়ে মানুষ বেশি আসছে তোমার কাছে? এখন মানুষ বেশি আসছে সমস্যা বলতে গেলে বিবাহ, হ্যাঁ, পড়াশোনা আর চাকরি, কর্মটা, এই তিনটেকে নিয়ে মানুষ এখন বেশি আসছে। এখন তো ম্যাক্সিমাম মানুষের ডিভোর্স হয়ে যাচ্ছে। সত্যিই তাই। হ্যাঁ, মানে খুব ভালো দেখাশোনা করে বিবাহ দিচ্ছে, 3 মাস পর ডিভোর্স, সেটা এখন মামলায় গিয়ে পৌঁছেছে। যে ডিভোর্সটা মামলা মোকদ্দমা হয়ে যে মিউচুয়াল ডিভোর্স হোক বা কমপ্লিট হচ্ছে না, সেখানে তাকে অনেকে হয়তো পুলিশ কাস্টাডির যোগ আছে, তারা থানা বা জেল খাটছে, একদম, বা মানে হিউজ অ্যামাউন্ট একটা মানে ক্লেম করছে, সেটা হয়তো দিতে পারছে না। এইসব সমস্যা নিয়ে আমার কাছে বেশি মানুষ আসছে এখন, 1 নম্বর। আর 2 নম্বর, পড়াশোনা আর চাকরিটা নিয়ে বিশেষ করে আসছে, মানে ক্যারিয়ার আর যে পড়াশোনা। হ্যাঁ, এই তিনটে সাবজেক্ট আমার কাছে সব সময় প্রায় কেউ না কেউ আসতেই থাকছে। একদম সেই। আর এটাই চলছে এখন। আর এই যে বিবাহের কথা তুমি বললে, যে বিবাহটা এখন কিন্তু খুব আনন্দ করে দেখা যাচ্ছে, প্রচুর পয়সা খরচ করে নানান ধরনের প্যাকেজ করে আর কি বিবাহটা হচ্ছে, কিন্তু সেটা ফুলফিল হচ্ছে না, অর্থাৎ সেটা কিন্তু একেবারেই সম্পূর্ণ হচ্ছে না। কিছুদিন বাদেই কিন্তু সেই মনোমালিন্য, সেই অশান্তি এবং শেষ পর্যন্ত সেটা ডিভোর্সের দিকে এগোচ্ছে। দেখো, প্রশ্নটা তোমার খুবই ভালো, এটা কেন হচ্ছে? দেখো, এখন আমি আমার দেখায় অনেকগুলো দেখেছি, বা আমার চেম্বারে এসেছে ক্লায়েন্টরা, তাদের মতামত নিয়ে আমার সঙ্গে আলোচনা করার জন্য। প্রেম করে রেখেছে, তাদের দুজনকে অনেকদিন ধরে সম্পর্ক রেখেছে, একটা সময় গিয়ে তারা 4 হাত 1 করার জন্য দুটো বাড়ি থেকে এক জায়গায় আসে, বিবাহটা হলো। দেখুন, দুজনকে চিনে প্রেম ভালোবাসা করে বিবাহ করার পরেও বিচ্ছেদ বা ডিভোর্স হচ্ছে, কিন্তু এটা আবার এটাও হচ্ছে কেউ সুইসাইড করছে। হ্যাঁ, এগুলো কিন্তু ভীষণ দেখা যাচ্ছে, সুইসাইড করছে। আমার দেখা অনেকগুলো দেখেছি। কারণ কি জানেন, বিবাহ করার আগে যৌতুক বিচারটা মাস্ট। আচ্ছা, ও দুজনের বিচার করা ডেফিনেটলি প্রয়োজন আছে, কিন্তু সেটা অনেকে না করেই বিয়ে করছে, যার ফলে এই রেজাল্টটা হচ্ছে। অষ্টকূট বিচার ডেফিনেটলি প্রয়োজন, দুটো জাতক বা জাতিকার প্রয়োজন আছে বিবাহ বিচারটা। বিবাহ বিচার করে বিবাহ করলে কি হয়, তার লাইফস্টাইলটা টোটাল চেঞ্জের দিকে অ্যাস্ট্রোলজি পারে ঘুরিয়ে দিতে। একদম, খারাপ থাকলেও তার প্রতিকার দিয়ে, তার বা বিভিন্ন রকম টোটকা দিয়ে হোক, যেভাবে হোক,
তাকে সঠিক রাস্তা আমি দেখাতে পারবো। অর্থাৎ আমি একটা প্রসঙ্গ নিয়ে আসবো, মানে প্রশ্ন নিয়ে আসবো, কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছেন। আচ্ছা। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। বলুন আপনি কে বলছেন? সমীর দাস। আপনার নাম সমীর? সমীর, আচ্ছা আচ্ছা যার প্রোগ্রাম দেখছেন তার নাম সমীর চক্রবর্তী। আপনি বোধহয় কানেক্টেড হয়েছে। তার জন্যই, ঠিক ঠিক ঠিক। রাধে 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 রাধে, ভালো থাকবে বাবা। আরে আরে, হ্যাঁ বলুন। actually সমীর দাস, হুম 16 এপ্রিল 1977, আচ্ছা, 16ই এপ্রিল 97 1977, তাই তো? 97 1977, 77। ও আচ্ছা, আচ্ছা, সময়টা 3:50 সকালে। 3:50 সকালে, মানে অর্থাৎ ভোরবেলায়। ঠিক আছে, ভোরবেলা। জন্মস্থান কোথায় সমীর বাবু? জামশেদপুর, ঝাড়খণ্ড। জামশেদপুর, ঝাড়খণ্ড। আচ্ছা, আচ্ছা কোনো প্রশ্ন রয়েছে? প্রশ্ন হচ্ছে, আমি শত্রুতা নিয়ে খুব প্রবলেম। আচ্ছা, বলতে হবে না। আচ্ছা, বলতে হবে না, ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। আচ্ছা নমস্কার, রাধে রাধে আপনাকে, আপনার পরিবারকে আমার ভালোবাসা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আপনার রাশি শরীর নিয়ে খুব কষ্ট। আপনার রাশি হচ্ছে, শুনে নিন, সময়টা খুবই কম। হ্যাঁ, রাশি হচ্ছে মীন রাশি, মীন লগ্ন। আপনি জানতেন এটা? হ্যাঁ, কেউ মীন রাশি কুম্ভ লগ্ন বলে, এটা একটা প্রবলেম। কেন আমি জানি না, আমার তো সফটওয়্যারে তাই দেখাচ্ছে। আপনি বলুন। আচ্ছা, আপনার বর্তমানে কিন্তু শনির সাড়ে চলছে, এটাও আপনি আশা করি জানেন। হ্যাঁ, এটা জানি। আচ্ছা, শনির সাড়ে চললে কি হয় এটাও আপনি জানেন না, আমাকে বলে দিতে হবে? না, একটু মোটামুটি একটা আইডিয়া আছে। আচ্ছা, আচ্ছা। তাহলে বিষয় আমি যাচ্ছি না। লগন চাঁদা যোগ। আমার মেন প্রশ্ন হচ্ছে, মহারাজ, তন্ত্র ক্রিয়া দিয়ে কেউ ক্ষতি করেছে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বলে দিচ্ছি। বলে দিচ্ছেন উনি। হ্যাঁ, ডেফিনেটলি করা আছে। পঞ্চম ভাবে শনি বসে আছে, দ্বিতীয় কেতু, দ্বাদশে মঙ্গল বসে আছে। ঠিক আছে, আচ্ছা, গুরুতর এর থেকে বেরোনো যাবে? একদম ডেফিনেটলি 100% মায়ের কৃপায় বা রাধারানীর কৃপায় বেরিয়ে যাবেন। অষ্টমে রাহু বসে আছে, হ্যাঁ, প্রভাবগুলো একটু খারাপ দেখতে আপনি পাচ্ছি। এটা করে দেবেন। ওটা কে করেছে ঘরে? আচ্ছা ঠিক আছে, এটা আমি অন মিডিয়ায় বা ফোনের লাইভ প্রোগ্রামে আমি বলতে চাইছি না। আপনি একদম। আমার বুকিং নাম্বার আছে, নাম্বারটা নিয়ে রাখুন, আমাকে পরে ফোন করবেন, একদম। অবশ্যই আপনাকে গাইড করব। দেখুন, লাইভের নিচে যোগাযোগ রয়েছে, তার নিচে দুটো নাম্বার যাচ্ছে, এই দুটো নাম্বারে আপনি ফোন করবেন, ঠিক আছে? হ্যাঁ, অষ্টমে রাহু আছে, আয়ুর ঘরটা খুবই ডিস্টার্ব বা গুপ্ত শত্রুতা বৃদ্ধিটা বেশি আছে। হ্যাঁ, অনেক কিছু সমস্যা আছে এর মধ্যে, আমি ওটাকে আপনাকে পরে জানিয়ে দেব, ফোন করবেন। ঠিক আছে মহারাজ। শুধু ফ্যামিলির ওপরে অনেক চাপ আসতে পারে, একটু একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, ঠিক আছে। সমীর বাবু, আপনি শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে ফোন করেছেন, তো সুতরাং আপনার কোনো চিন্তা নেই। নিজেই বলেছেন যে কানেকশনটা খুব ভালো, তার জন্যই আপনি লাইনটা পেয়েছেন। তো সুতরাং আপনি আজ থেকে ভালো থাকবেন, ঠিক আছে? অবশ্যই, অবশ্যই। নিশ্চয়ই ওনার সঙ্গে একটু যোগাযোগ করে নিন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি আরেকবার দর্শক বন্ধুদের বলে দেবো যে দুটো নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, এই দুটো নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে এবং ফোন করে বুকিং করে ওনার কাছে আসতে হবে। আর যদি কোনো রকম গোপন কোনো সমস্যা থাকে, গভীর সমস্যা থাকে, সেই সমস্ত সমস্যা নিয়ে রাতের দিকে ওনার সাথে কিন্তু আপনারা আলোচনা করতে পারছেন। 9টার পর আপনারা কিন্তু ফোন করবেন এবং ফোন করে আপনারা কিন্তু মানে ওনার সাথে কনসাল্ট করতে পারছেন। আচ্ছা, আরেকজন বন্ধু রয়েছেন। আচ্ছা। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতাম। হ্যাঁ নিশ্চয়ই জানবেন, কোথা থেকে ফোন করছেন? দুর্গাপুর, দুর্গাপুর থেকে। আচ্ছা, ছেলের নাম কি? সবুজ শাম। সবুজ। সবুজ শাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন, মানে ও, 14-10-84, হ্যাঁ আর একবার বলুন প্লিজ। 14-10-84 মধ্যরাত্রি। আচ্ছা, 14-10-84 আর মধ্যরাত্রি বলছেন, মানে আপনি কি সময়টা 12টা 30 মিনিট। আচ্ছা আচ্ছা, 12টা 30 মিনিট। আচ্ছা, জন্মস্থান কোথায়? দুর্গাপুর। দুর্গাপুরের জন্ম। আচ্ছা আচ্ছা, ছেলের সম্বন্ধে কি জানবেন? ছেলের সম্বন্ধে জানতে আছি, ওর এখন পড়ছে, দেখি আমাকে চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, বলে দিচ্ছি আমি। নমস্কার, আপনাকে রাধে রাধে। হ্যাঁ, আপনার ছেলের রাশি হচ্ছে বৃষ রাশি আর কর্কট লগ্ন। হ্যাঁ, সময়টা খুব একটা ভালো পাচ্ছি না, গ্রহণ দোষ আছে। লগ্নপতি চন্দ্র একাদশে রাহুর সাথে গ্রহণ দোষ, সাকসেস পাচ্ছে না জীবনে। সাকসেসের জায়গাটা মানে সফলতার জায়গাটা খুব সমস্যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, গ্রহণ দোষ। আবার সামনে আর কয়েকটা মাসের পরেই সাড়ে শুরু হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আরো খারাপ সময় চলে আসছে। কি বললাম বুঝতে পারছেন?
হ্যাঁ তৃতীয় রবি বুধ বসে প্রতিষ্ঠিত জায়গাটা একটু ডিস্টার্ব পাচ্ছি। কালসর্প দোষ আছে আপনার সন্তানের। এই জন্য জীবনে উদ্বেগ, টেনশন, মানসিকতার দিক দিয়ে সবসময় নিজেকে ছোট করে রাখছে, ভেঙে যাচ্ছে। ফ্যামিলিতে যতক্ষণ থাকবে একটু আউট অফ মাইন্ড, ডিপ্রেশন থাকবে, বাইরে থাকলে ভালো থাকবে, একটু কথা কাটাকাটি হবে, রেগে যাবে। এই আচ্ছা আচ্ছা, জায়গাগুলো খুব ভালো পাচ্ছে এইরকমই না। হচ্ছে তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ষষ্ঠে বিবাহ করেছে আপনার সন্তান? না বিবাহ করেনি। বিবাহ অথচ চাই। 1980 সালে জন্ম হলে মানে অবধারিতভাবে বিয়ে বিবাহ হয়ে হয়ে যাওয়ার যাবে। কথা, হ্যাঁ। কিন্তু উনি কিন্তু এটা প্রশ্নটা রাখলেন, তার কারণ হচ্ছে নিশ্চয়ই জায়গাটা দেখেছেন ডিস্টার্ব আর আছে। কি। আপনি একটু যোগাযোগ করবেন, আশা করি এটাকে আস্তে আস্তে ঠিক করে দিতে পারবো। সারাসাথী আসার আগে যোগাযোগ করবেন, সারাসাথী চলে আসলে কিন্তু একটা সমস্যা। আপনি বাবা হন, তখন দেরি আছে, আর মাস ছয়েকের মধ্যেই সারাসাথী শুরু হয়ে যাবে, কারণ শনি তো ট্রানজিট হবে। বর্তমানে এই সময়টা কি এরকম যাচ্ছে? খুব একটা ভালো নয়, খুব একটা ভালো নয় এখন বর্তমান সময়টা, খুব একটা দশা ভালো চলছে, কিন্তু অন্তদশাও ভালো চলছে, কিন্তু রাহু আছে না, 8ই আগস্ট 2026 পর্যন্ত খুব খারাপ দেখতে পাচ্ছি। আগস্ট মাসের 8 তারিখ পর্যন্ত 2026 সালে খুব খারাপ দেখতে পাচ্ছি, একটু সাবধানে থাকতে বলুন। তারপরে বৃহস্পতি প্রত্যন্ত দশায় আসবে, স্বাভাবিক আচ্ছা, হতে আচ্ছা। থাকবে, তারপরে আবার সারাসাথী শুরু হবে, আরো ভালো কিছু আসবে। খারাপ আচ্ছা, উনি তো মাঝে মাঝেই তারাপীঠে যান দুর্গাপুর থেকে, আপনি কিন্তু তারাপীঠে চলে একদম, আসতে পারেন, হ্যাঁ, ঠিক আছে? আপনি একটু নাম্বারগুলো লিখে রাখুন, লিখে রাখুন, হ্যাঁ, নাম্বারগুলো আপনি লিখে রেখেছেন। আপনি তো বাহ। ছেলের সম্বন্ধে খুবই চিন্তিত, আপনারও। এটাই ফোন করছিলাম, এইটা আর দুটো আছে লিখে নিন। হ্যাঁ, ওই যে- আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন তো সরাসরি ফোন করুন বলে নাম্বারটি যাচ্ছে, আর যেগুলো যোগাযোগ বলে যাচ্ছে সেগুলো লিখে রাখুন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, ভালো থাকুন আপনি। হ্যাঁ, নমস্কার, রাধে রাধে, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। আচ্ছা, আরেকটি ফোন রয়েছে, আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো হ্যাঁ, কে কে বলছেন? এটা লাইভ দেখাচ্ছেন? হ্যাঁ, লাইভ চলছে, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, এটা লাইভে চলছে, আপনি বলুন। দেখুন কত মানুষ মানে ভালোবাসে আর কি। টিভিটা হ্যাঁ। মিউট করে দিন। আমি আমার ছেলে যেটা পারেন জানতে চান। না না, টিভি সাউন্ডটা একদম একদম মিউট করে দিন, হ্যাঁ। টিভি সাউন্ডটা একদম মিউট করে দিন, আর না হলে আপনি অন্য ঘরে চলে আসুন, ঠিক আছে? হ্যাঁ যুক্ত দিলাম। দিয়েছেন? আচ্ছা, বলুন কোথা থেকে ফোন করছেন? 25/7/90 আমার ছেলের জন্ম। 25/7/90। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সময় সময় রাত্রি 11:05। রাত্রি 11:05। জন্মস্থান কোথায়? জঙ্গিপুর হাসপাতাল, এটা কোথায়? মুর্শিদাবাদ। ও, আপনি জঙ্গিপুর। আচ্ছা, আপনি মুর্শিদাবাদ থেকে ফোন করছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ডেট অফ বার্থটা ঠিক বলেছি, আবার জিজ্ঞেস করে নাও। আচ্ছা, ডেট অফ বার্থ আপনি ঠিক বলেছেন তো, 25/7/90, তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক বলেছেন তো একদম? বিয়ের ব্যাপারে। আচ্ছা, আমি ঠিক বলে আছে, দিচ্ছি ঠিক আছে। আপনাকে, কিছু বলতে হবে না। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। আচ্ছা, হ্যাঁ? আপনাকে নমস্কার জানাচ্ছি, রাধে রাধে। রাধে রাধে, নমস্কার। নমস্কার। আপনার ছেলের রাশি সিংহ রাশি, মেষ লগ্ন, লগ্নে মঙ্গল, মাঙ্গলিক দোষ আছে, ছেলের বিবাহ ক্ষেত্রে বাধা দেখতে পাচ্ছি। মাঙ্গলিক দোষ আছে আপনার সন্তানের। লগ্নপতি মঙ্গল নিজের ঘরেই বসে আছে, বা লগ্ন ভাবে বসে আছে, খুব ভালো, মঙ্গলটা খুব ভালো। আপনার ছেলে চাকরি করছে, আপনার ছেলে চাকরি টিভিতে- করছে, আপনি তো টিভিতে টিভিতে শুনছে, শুনছেন। ওই জন্য আমার কথাটা হ্যাঁ। আপনি দেরি করে আপনি শুনছেন। ফোনে শুনুন, আপনার ছেলে চাকরি করছে কোন রকম? না, চাকরি করে না, ব্যবসা করে। ব্যবসা ব্যবসা কেন? করে, আচ্ছা। চাকরির যোগ্য তো খুব ভালো ছিল। ব্যবসা করে। ঠিক আছে, সে চাকরির যোগ ব্যবসা ছিল। ঠিক আছে, ও ব্যবসা করে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার প্রশ্ন, ও বাবা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে উনি বলছেন, আপনি শুনুন। উনি টিভিতে শুনছেন তো, যার কারণে আমার কথাটা তো দেরি করে টিভিতে আপনি শুনছে। টিভিতে কেন শুনছেন? আপনি ওনার কথাটা ফোনে শুনুন। আচ্ছা, আপনি এক কাজ করুন, আমার নাম্বার দুটো লিখে রাখুন, আমাকে ফোন করবেন, আমি বলে দেব। এটুকু মাথায় রাখবেন, বিবাহ ক্ষেত্রে বাধা দেখতে পাচ্ছি, মাঙ্গলিক দোষ আছে আপনার ছেলের। আপনার যে প্রশ্ন আমি এটা আপনাকে জানিয়ে দিলাম, সপ্তমপতি শুক্র তৃতীয় বসে আছে, ঠিক ঠিক আছে? আপনার ছেলের হ্যালো? বিবাহ ক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে, ঠিক আছে? ঠিক আছে, তুমি বলে দাও। আচ্ছা, ঠিক আছে। এই অনুষ্ঠান তো পরে ইউটিউবেও থেকে যাবে। ব্যবসাটা কেমন চলবে? আচ্ছা, ঠিক আছে, আপনি শুনে নিন। হ্যাঁ, আপনি শুনে নিন। আপনার কোনো অসুবিধা নেই তো? আমি
আচ্ছা যাই হোক আমি আপনি- একটু সংক্ষেপে বলে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ একটু সংক্ষেপ। যদি কেউ লাইনে থাকে একটু তার কাছে সময় চেয়ে নিচ্ছি। উনি অনেক বয়স্ক মানুষ, খুব আশা একদমই নিয়ে তাই, ফোন করেছে। একদমই তাই, হ্যাঁ হ্যাঁ, ওনার ছেলের প্রশ্ন ছিল, বিবাহটা নিয়ে ওনার প্রশ্ন, হ্যাঁ এবং ব্যবসা নিয়ে। ব্যবসা নিয়ে ব্যবসার জায়গাটা একটু সমস্যা দেখতে পাচ্ছি, আপনি টিভিতেই শুনে নিন। আর ছেলের বিবাহ ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে বাধা হয়ে আছে। বিবাহের যদি কোনো জায়গায় সম্পর্ক হয়ে থাকে, এই জায়গা থেকে একটা ঝামেলা আসতে পারে। বিবাহ ক্ষেত্রে বাধা, বিশৃঙ্খলা, ঝামেলা, ঝঞ্ঝাট আসবে, কারণ সপ্তমপতি শুক্র তৃতীয় রাহুর নক্ষত্রে বসে আছে। কুটুম্ব জায়গা থেকে একটা সমস্যা পাচ্ছি। দ্বিতীয় পতি শুক্র তৃতীয় বসে আছে, দ্বিতীয় ভাব থেকে কুটুম্ব মানে বিবাহের যে কুটুম্ব স্থান বিচার করা হয়, সেই জায়গায় একটু সমস্যা পাচ্ছি। ওটা আপনি আস্তে আস্তে আমার সাথে কথা বলবেন বা যোগাযোগ করবেন, ঠিক করে দেওয়ার ব্যবস্থা করতে পারি যদি বিশ্বাস থাকে। নিশ্চয়ই শুনে নিয়েছেন। আমাদের তো ফোনে ঝড় বইছে, মানে আমি কোন ফোনটা নেবো আর কি নেবো না আমি বুঝতেই পারছি না। কিন্তু দর্শক বন্ধুদের বলে রাখি যে প্রথমত হচ্ছে যে ডায়মন্ড হারবার রোড ফতেপুরে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা ডায়মন্ড হারবার যারা রয়েছেন এবং পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা দারুণ সুখবর যে এখানে কিন্তু উনি প্রতিনিয়ত চেম্বার করে থাকেন। এছাড়াও ফলতা দিঘির পাড় এখানে ওনার চেম্বার রয়েছে। আর কলকাতার বন্ধুরা নিরাশ হবার কোনো কারণ নেই, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর যারা দূরত্বজনিত কারণে বা কোনো রকম কারণে একেবারেই আসতে পারছেন না, সেক্ষেত্রে অনলাইনেও ব্যবস্থা রয়েছে। আপনারা দূরের বন্ধুরা অনলাইনের মাধ্যমে ওনার সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। অনলাইনের মাধ্যমে আপনারা সমস্ত রকম বিচার পেয়ে যাবেন, বাড়িতে বসে প্রতিকার প্রতিবিধানটুকুও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সুতরাং কোনো রকম কোনো চিন্তা নেই, যে কোনো সমস্যা নিয়ে আপনারা যোগাযোগ করতেই পারেন। দুটো নাম্বার, এই দুটো নাম্বার আপনারা সাথে রাখুন, দেখবেন এই দুটো নাম্বার আপনাদের কতটা কাজে আসছে। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ, বর্ধমান থেকে বলছিলাম, সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত বর্ধমান থেকে বলছেন, হ্যাঁ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 10 ফেব্রুয়ারি 10 ফেব্রুয়ারি 1974। আচ্ছা 10 ফেব্রুয়ারি 1974 10ই সময়টা ফেব্রুয়ারি 1974। সময়টা বলুন। সকাল 10:37, ডেট অফ বার্থ দুর্গাপুর। আচ্ছা আচ্ছা, সকাল 10:37 আর দুর্গাপুর। ঠিক আছে, আপনি শুনে নিন। আচ্ছা, নমস্কার, আপনাকে রাধে রাধে। নমস্কার স্যার। হ্যাঁ, রাধে রাধে। আপনার রাশি হচ্ছে কন্যা রাশি আর মেষ লগ্ন। আপনার রাশি হচ্ছে কন্যা রাশি, মেষ কন্যা লগ্ন। রাশি, মেষ লগ্ন। জানতেন এটা? এটা জানতাম। আচ্ছা আচ্ছা, লগ্নে মঙ্গল, মাঙ্গলিক দোষ। বিয়ে করেছেন? না, বিয়ে হয়নি। কেন বিয়ে করেননি কেন? বিবাহ যোগ তো প্রথমে ছিল, ভালো চোখ ছিল। কোনো আর্থিক অবস্থাটা টালমালে তো, সেই জন্য করতে পারি। আচ্ছা আচ্ছা, যাই হোক, বিবাহ ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে, ওটা আবার একটু সময় আসবে। যেহেতু এজটা অনেক দূরে পৌঁছে গেছে, তো একটা সুযোগ আপনি পাবেন, এর পরে আর পাবেন না। দেখুন এই বয়সে উনি কিন্তু ওই জায়গাটায় হিট করেছেন যে বিয়ে করেছেন, অথচ বিয়ে তো হয়ে যাওয়ার কথা। 77 মানে তো স্বাভাবিক। তাই তো, একেবারে। হ্যাঁ। ঠিক আছে, কি প্রশ্ন আছে আপনার, বলুন। আমার স্যার কেরিয়ারটা কি রিভাইভ করবো? আমি জমি বাড়ি কেনা বেচা করি। আচ্ছা আচ্ছা, জমি কেনাবেচা করছেন। শনি কেতু তৃতীয় বসে আছে, তো ওই জায়গাটা একটু মানে শত্রু আপনার প্রচন্ড পরিমাণে আছে। আপনি আগাতে যাবেন, পিছিয়ে টেনে নেবে, মান সম্মান হানি নিয়ে টানাটানি করবে, বদনামের যোগ আসবে। হ্যাঁ, মানে হওয়া কাজ কেটে যাবে। এই জায়গা ভালো হবে আপনার, ব্রোকারির কাজ আপনার হবে, প্রমোটিং লাইন বলুন বা কনস্ট্রাকশনের বিজনেস বলুন, এগুলো আপনার যোগ হবে। যোগ ভালো, লগ্নে মঙ্গল বসে আছে, সাহস বা জেদের উপরে আপনি সবকিছুই করতে পারবেন। কিন্তু তৃতীয় শনি আর কেতু বসে আছে, এই জায়গাটা না খুব একটা ভালো পেলাম না। কি বললাম বুঝতে পেরেছেন? কিন্তু স্যার একটা ছোট্ট কথা বলি, এখন তো স্বামীর সঙ্গে শরীর কথা চলছে, বুঝবে যখন ঢুকবে তখন কি একটা ভালো আসবে? বুধ যখন ঢুকবে তখন কি একটু ভালো হবে, এটাই উনি জানতে তাহলে চাইছেন। 21 অক্টোবর 2026 পর থেকে আপনার একটু সময়টা ভালো আসবে। হ্যাঁ, 21 অক্টোবর 2026 থেকে। এর থেকেও বিস্তারিত ভাবে জানতে গেলে আপনাকে একটুখানি সামনাসামনি আসতে আপনি হবে, যেহেতু কিংবা অ্যাস্ট্রোলজি online-এ ভালোবাসেন বা হ্যাঁ, জ্যোতিষ, একেবারেই তাই। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন দশা অন্তদশা বলতে পেরেছেন মানে আপনি জানেন, তাহলে আপনি আশা রাখছি একটু ওয়েট করুন। এতদিন ওয়েট করেছেন, করুন, ঠিক আছে? ঠিক আছে। আর আপনি যদি পারেন ওনার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করুন, কারণ অ্যাস্ট্রোলজি নিয়ে আপনার কিন্তু রীতিমতন ইচ্ছা আছে। একটা ইচ্ছা রয়েছে। তো সুতরাং আপনারা সকলেই যোগাযোগ করুন। আমাদের একদম। সময়টা একদম শেষ হয়ে গেছে, যদি- কিন্তু প্রচুর বন্ধু ছিলেন, তাদেরকে না আমরা নিতে পারলাম না। তবে হ্যাঁ, আমার তরফ থেকে আপনাকে একটু সাবধান করে দিচ্ছি, আচ্ছা। বিবাহিত মহিলা থেকে একটু সাবধানে থাকবেন।
আচ্ছা, বিবাহিত মহিলা থেকে কিন্তু আপনি সাবধানে থাকবেন। আর একটি কথা বলে দিই যে এই অনুষ্ঠান যারা মিস করে গেছেন বা কথাগুলো মিস করে গেছেন, সেক্ষেত্রে অনুষ্ঠান কিন্তু আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতেই পারবেন। ইউটিউবে কিন্তু এই অনুষ্ঠান থেকেই যাচ্ছে, কিন্তু আজকে আমাদের থামতেই হচ্ছে। এত ফোন ছিল, কিন্তু একটা ফোনও আমরা নিতে পারবো না সময়ের কাছে। আমরা কিন্তু একেবারে সময়টা যাই হোক, সত্যি তো সুতরাং আজকে কিন্তু আমাদের থামতে হচ্ছে। আবার কিন্তু আগামীকাল ওনাকে নিয়ে আমরা কিন্তু চলে আসব। আর ডায়মন্ড হারবার রোড, ফতেপুর, ফলতা, দিঘির পাড়, বেহালা ম্যান্ডনের সানরাইজ এবং তারাপীঠে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এরপর আপনারা অবশ্যই ওনাকে ফোন করবেন, নিজেদের যে কোনো সমস্যা নিয়ে নির্দ্বিধায় নিশ্চিন্তে চলে আসবেন এবং সকলে আপনারা কিন্তু ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে সবাইকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে। সোনার বাংলা, আমার সোনা।